মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মৃত্যু অবস্থায় সৃষ্টি করেছিলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন, আল্লাহ তো তিনি যিনি মানুষের আগে মৃত্যু তৈরি করেছেন, এরপরে জীবিত করেছেন, তারপরে আল্লাহ মানুষদেরকে পরীক্ষা করছেন এইভাবে যে মানুষের মধ্যে কে সৎকর্ম করতে প্রতিযোগিতা করে। আমরা পৃথিবীতে ছিলাম না, আমরা মৃত অবস্থায় ছিলাম রুহের জগতে, যেটাকে বলা হয় আলমে আরওয়াহ, রুহের জগৎ। কোথায়? দুনিয়াটা যে জগৎ, এরকম একটা জগৎ আমরা সর্বপ্রথম যেটা পার করে এসেছি, মাতৃগর্ভে আসার পূর্বের একটা জগৎ ছিল। মাতৃগর্ভে আমাদের আসার পূর্বে প্রথম যেই জগৎটা ছিল সেটা হলো রুহের জগৎ, আলমে আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাতৃগর্ভে প্রবেশ করিয়ে দিলেন। ফি কারারিম মাকিন, আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সুরক্ষিত জায়গায় তোমাদের রূহটাকে আমি ছেদ করেছিলাম, যেখানে বাহির থেকে কোনো রোগ জীবাণু প্রবেশ করার কোনো ক্ষমতা ছিল না। এত সুন্দরভাবে আমি তোমাকে মাতৃগর্ভে পারফেক্ট করে সেট করেছিলাম, যেখানে পানির সমস্যা ছিল না, রক্তের সমস্যা, তোমার শ্বাস প্রশ্বাস কিভাবে নেবে সব ব্যবস্থা করেছিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমার সময় যখন 9 মাস 10 দিন অথবা যখন সময় হয়ে গেল, তখন আমি তোমাকে বাচ্চার আকারে বাহির করেছি। তুমি ছিল আলমে আরওয়াহ, রুহের জগতে, ওটা প্রথম জগৎ। দ্বিতীয় জগৎ হচ্ছে মায়ের গর্ভ। মায়ের গর্ভে আমি আল্লাহ যতদিন চেয়েছিলাম ততদিন থেকেছ। এরপরে নির্দিষ্ট সময়ে আমি তোমাকে দুনিয়াতে বাহির করেছি। এটা হলো দারুদ দুনিয়া, এটা হলো দুনিয়ার জীবন। তাহলে 3টা জীবনে, এখন তৃতীয় জীবনে আমরা আছি। প্রথম জীবন কি বলেন তো? রূহ। দ্বিতীয় জীবন কোথায় পার করেছি? মায়ের গর্ভ। তৃতীয়টা কোথায় পার করছি? পৃথিবীতে। কতদিন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর, গড় বয়স। এরপরে মারা যাবে। কেউ আজকে জন্মগ্রহণ করার পরেই মারা যেতে পারে, কেউ মাতৃগর্ভেই মারা যেতে পারে, কেউ 10, 20, 50, 60, 100 বছরে মারা যেতে পারে। তবে আমার যত উম্মত হবে তার গড় হিসাব করলে 60 থেকে 70 বছর। ওয়াকাল্লুহুম মাইয়াজুজু যালিক, খুব কম সংখ্যক ব্যক্তি 60-70 বছর পার করতে পারবে। এরপরে চলে আসবে মৃত্যু। এরপরে চলে আসবে কি? মৃত্যু। মানুষের এই দুনিয়াবী জীবনকে 4 ভাগে ভাগ করলে দেখা যাবে। 1 ভাগ কৈশোর, যেটা 1 থেকে 16। দ্বিতীয় ভাগ যৌবনকাল, যেটা 16 থেকে 40। তৃতীয় ভাগ প্রৌঢ়ত্ব, 40 থেকে 60। চতুর্থ ভাগ বার্ধক্য, 60 থেকে 70। মূলত মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? 4 ভাগে। কৈশোর পার করেছেন 1 থেকে 16। 16 থেকে 40-এ যৌবন ছিল। এরপরে 40 থেকে 60 প্রৌঢ়ত্বে চলে এসেছেন। 60 থেকে 70 বার্ধক্য। এখন স্বাভাবিকভাবে মৃত্যু চলে আসবে। এই ব্যাপার আল্লাহ বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। পৃথিবীর মানুষ, তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তোমরা সুদৃঢ় দুর্গে অবস্থান করো, প্রথম আকাশ দ্বিতীয় আকাশে চলে যাও, প্রথম জমিন দ্বিতীয় জমিন, 7 জমিনের নিচে চলে যাও, যেখানেই থাকো মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই করবে। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বললেন। এরপরে বললেন, শোনো
লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য আমি নির্ধারিত সময় সেট করেছি। ইযা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় মানুষের শেষ হয়ে যাবে, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, আমি মানুষকে এক মুহূর্তে সামনেও যেতে দিব না, পিছনেও যেতে দিব না। আমি প্রত্যেকটা মানুষের নির্ধারিত সময় সেট করেছি। যখন নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড সামনে যাওয়ার ক্ষমতা নেই, 1 সেকেন্ড পিছনে আসার ক্ষমতা নেই। একটা এক্সপায়ার ডেট আল্লাহ লিখে দিয়েছেন। যখন আপনার মাতৃগর্ভে বয়স 43 4 মাস, যখন আপনার রুহের বয়সটা মাতৃগর্ভে কয় মাস? 4 মাস, তখন আল্লাহ ফেরেশতাকে বললেন আজাল, তার কর্ম লেখো, তার আয়ুষ লেখো, তার আমাল কর্ম লেখো, তার ভালো মন্দ লেখো, কি করবে, জান্নাত জাহান্নাম লিখে দাও। 4টা লেখা আছে, তার মধ্যে আজাল আয়ুষ্কাল লেখা আছে। সেই দিন যদি আপনার তাকদিরে লিখে দেন আল্লাহ যে আপনার পৃথিবীতে থাকার সময় 60 বছর, যখন 60 বছর পূর্ণ হয়েছে, 1 সেকেন্ড আর সামনে যাওয়ার পৃথিবীর কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। তখন আল্লাহ বলবেন যে মালাকুল মউত, তাকে উঠিয়ে নাও। আপনাকে উদাহরণ দিতে গিয়ে এটা বলি যে আমাদের দেশের যেগুলো ওষুধ কোম্পানি আছে, যখন ওষুধটা তৈরি করে, ওষুধের প্যাকেটেই এক্সপায়ার ডেট লিখে দেয়। কথা বুঝেননি মনে হয় যে এই ওষুধটা 2027 সালের অক্টোবরের 22 তারিখ পর্যন্ত কার্যকর, এরপরে এটা কি বাতিল। তো যিনি ওষুধ জন্ম দিয়েছেন তিনি এর ডেটটা কি লিখে দিয়েছেন। তো আমার জন্মদাতাকে, আমার সৃষ্টিকর্তাকে, আমার জন্মদাতা পিতার মাধ্যমে এসেছি, কিন্তু আমার সৃষ্টিকর্তাকে আল্লাহ। তিনি 4 মাস যখন আমার বয়স মাতৃগর্ভে, তখনই লিখে দিয়েছেন যে তুমি 60 বছর থাকবে, তুমি 80 বছর, তুমি 2 দিন, তুমি 2 ঘন্টা, তুমি 150 বছর থাকবে। যতদিন আল্লাহ লিখে দিয়েছেন অতটুকুনি। ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড সামনেও যেতে পারবে না, পিছনেও যেতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, মানুষ কি মৃত্যু থেকে পলায়ন করতে চায়? মানুষ কি মৃত্যু থেকে বাঁচতে চায়? মৃত্যু সাক্ষাৎ করবেই করবে মানুষের সাথে। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহ, কোন মানুষ, কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া মৃত্যুবরণ করে না। কিতাবাম মুআজ্জালা, কোথায়, কোন সময়, কিভাবে, কার মাধ্যমে, কি কারণে, কোন সময়ে, দিনে রাতে, কিভাবে মারা যাবে, সব আল্লাহ লিপিবদ্ধ করেছেন। এত কিছু আল্লাহ মৃত্যুর ব্যাপারে বললেন। এরপরে আবার সর্বশেষ চূড়ান্তভাবে বললেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই 5টা জিনিস এর জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে, পৃথিবীর কোনো মানুষের নিকটে নেই, কোনো পীরের নিকটে নেই, কোনো আলেমের নিকটে নেই। 5টি জিনিসের জ্ঞান পৃথিবীর কোনো নবী রাসূলের নিকটে নেই। শুধু 5টি বিষয়ের জ্ঞান, এমন 5টি বিষয়, যেই 5টি বিষয় আল্লাহ ছাড়া পৃথিবীর কারো জানা নেই। 1, কিয়ামত কবে হবে এটা কেউ জানে না, জানে কে? 2, ইউনাজ্জিলুল গায়জ, বৃষ্টি কখন, কোথায়, কি পরিমাণ হবে কেউ জানে না, জানে কে? 3, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে এটা কেউ জানে না। আপনি বলবেন কি বলছেন হুজুর, এটা ডিজিটাল যুগ, মাতৃগর্ভের ছেলে না মেয়ে আমরা সব বুঝতে পারি। জি না, আপনি ভুল বুঝেছেন। এটা এইভাবে বলা হয় না। আল্লাহ বলছেন, আরে ছেলে মেয়ে না হয় জানলে, কিন্তু ও পৃথিবীতে এসে কি খাবে, কি করবে, এটা তো তুমি জানো না। ও কি ফেরেশতা হবে নাকি শয়তান হবে,
এটা তো তুমি জানো না ও কি মাস্টার হবে না রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর হবে, এটা তো জানো না ও কি এমপি হবে না ভিক্ষুক হবে, এটা তো জানো না। কে জানে? আল্লাহ। ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে কি আছে একমাত্র আল্লাহ জানে। 4, মানুষ আগামীকাল কোথায় কি কাজ করবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কোথায় কি কাজ করবে এটা মানুষ জানে না। আপনি নিয়ত করেছেন আগামীকাল চট্টগ্রামে যাব সকাল 10টার ফ্লাইটে, কিন্তু আপনার চাওয়া চাওয়া নয়, কার চাওয়া চাওয়া? ছেলে অসুস্থ, হসপিটালে নিয়ে যেতে হবে, ফ্লাইট বাতিল। কথা বুঝেননি মনে হয়? তাহলে আগামীকাল আপনি কি করবেন, কি খাবেন, কোথায় যাবেন, এটা কার বিধানে চলছে? আল্লাহর বিধান। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর বিষয় হচ্ছে মানুষ কোথায়, কোন সময়ে, কোন জমিনে কিভাবে মারা যাবে, এটা পৃথিবীর কোনো পীর, দরবেশ, ওলিয়া উলিয়া, গাউস, কুতুব, আলেম, নবী কেউ জানে না। একমাত্র কে জানে? আল্লাহ। তিনি জানেন চূড়ান্ত। আর এই মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। হে যুবক, তুমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করছো, তুমি বোকামি করছো। সারা পৃথিবীর সব মানুষ যদি চেষ্টা করে, মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নেই। যেটা থেকে তুমি বাঁচতে পারবে সেটা থেকে বাঁচতে চাচ্ছ না। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, তুমি জাহান্নাম থেকে বাঁচতে চাও। জাহান্নাম থেকে কি যাওয়া যায়? জাহান্নাম থেকে বাঁচতে চাওয়া যায়, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চাওয়া যায়, কবরের শাস্তি থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। কিন্তু মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায় না, কবরের শাস্তি থেকে বাঁচতে চায় না। যার কারণে সমাজে সুদ, ঘুষ, জুয়া, দুর্নীতি, বেনামাজি, আপনার জেনা, ব্যভিচার, মাদকতা চালু আছে। অথচ ইচ্ছা করলে সে কবরের শাস্তি থেকে নিজেকে কি করে নিতে পারে? সে ইচ্ছা করলে নিজেকে জাহান্নাম থেকে কি করে নিতে পারে? কিন্তু ইচ্ছা করলে আপনি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে, যেটা পারেন না সেটা থেকেই বাঁচতে চান, আর যেটা পারেন সেটার কোনো খবর আপনার কাছে নেই। তুমি সাবধান, আপনি সাবধান হন, মৃত্যু হবেই। আপনি তো সাধারণ মানুষ। আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল, পৃথিবীর যে সবচেয়ে ভদ্র, নম্র, শ্রেষ্ঠ মানুষ তার কাছে যাও। হয়তোবা সে ভুলে গেছে, তুমি তার কাছে যাও। কি? যা জিবরিল আলাইহিস সালাম ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরিল আমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইশ মা শিতা ফাইন্নাকা মাইয়্যিত। আপনি তো জীবনযাপন করছেন, আপনি তো রাজনীতি, অর্থনীতি চালান, সমাজনীতি করেন, শিক্ষানীতি চালান, আপনি তো সালাত, সিয়াম, হজ, যাকাত আদায় করেন, আপনি তো জীবনযাপন করছেন। তবে কি আপনার মনে আছে যে আপনার মরে যেতে হবে? মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতে আল্লাহ কাকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিলকে। আপনি তো সাধারণ মানুষ, কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে পাঠিয়েছেন। এরপরে জিবরিল বলছেন যে ওয়ামাল মাশিতা ফাইন্নাকা মাসজিউন বিহি, আপনি যে আমলই করেন দুনিয়াতে কোনো বাধা নাই, ভালো করেন, খারাপ করেন, আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনি মদ খাবেন, আপনি কি চুরি করবেন, আপনি কি জেনা করবেন, নাকি আপনি এগুলি ছেড়ে দিয়ে হজ, যাকাত, তাহাজ্জুদ আদায় করবেন। আপনি ভালো করতে পারেন, ক্ষমতা, ইচ্ছা শক্তি আপনার। আপনি খারাপও করতে পারেন, ইচ্ছা শক্তি আপনার। তবে আল্লাহ বলে দিয়েছেন আপনি যেই কর্মই করেন আল্লাহ সেই কর্মের হিসাব নেবেন। এই কথা কাকে বলছেন? জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে দেখেন বাক্য, দেখেন ওয়াহবিব মান আহবাবতা ফাইন্নাকা মাফারিকুহু। আপনি যেই দলই করেন, যেই পার্টি করেন, আপনার ক্ষমতা যতই হোক, আরে আপনার সারা পৃথিবীর মানুষ আপনার পক্ষে আছে, আপনি পৃথিবীর লিডার, নেতা, সারা পৃথিবীর সব শক্তি, সব ক্ষমতা, সব টাকা আপনার আছে, কিন্তু মনে রাখেন কবরে আপনাকে একাই যেতে হবে। কবরে আপনাকে একাই যেতে হবে। এই কথা সাধারণ মানুষকে ওয়াজ করছেন না, আপনার আমার মতো সাধারণ মানুষকে নয়। আল্লাহ কাকে ওয়াজ করে শোনাচ্ছেন?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি যেই দল পার্টি করেন, যতই ক্ষমতা দেখান, সারা পৃথিবীর সেনাবাহিনী আপনার হাতে, তারপরও কবরে আপনাকে একাই যেতে হবে। এই কথার লোড কত আপনি কি জানেন? এই কথার লোড কত? আপনাকে একাই কবরে যেতে হবে। এরপরে দুটা বাক্য বললেন, শারাফুল মুমিন কিয়ামুল লাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের মর্যাদা বাড়ে রাত্রের সালাতে, মানুষের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয় রাত্রের তাহাজ্জুদে। সারা পৃথিবীর মানুষ কিছু চাইতে গেলে মানুষের কাছে তার কাছে যেতে হয়, কিন্তু শেষ রাত্রে যখন মানুষ তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমাকে সুস্থতা দান করো, আমাকে হেদায়েত দান করো, আমাকে রিজিক দান করো, তখন আল্লাহর কাছে আপনার যেতে হয় না, আল্লাহ সপ্তম আকাশ থেকে নেমে আপনার কাছে চলে আসেন। এটা মর্যাদা বাড়িয়ে দেন আল্লাহ। ইউনাদি মুনাদিম মিনাস সামা, আকাশ থেকে আল্লাহ বলেন, প্রথম আকাশ থেকে, মায়ুদিনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকছে, আমি আজকে সাড়া দেওয়ার জন্য এসেছি। মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায়, রুজি, সুস্থতা, হেদায়েত, বরকত, রিজিক, আমার কাছে কি চাই আমি দেওয়ার জন্য এসেছি। পৃথিবীর আমার বান্দাবান্দি, আমার কাছে তোমাদের আসতে হবে না, তোমাদের দায়িত্ব শুধু আমাকে বলো, আমি দেওয়ার জন্য আমি রেডি আছি, আমি চলে আসব। কে আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দিব। এইভাবে জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে রাত্রের সালাত মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। আকাশবাসী দোয়া করে, জমিনবাসী দোয়া করে, যখন আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, কথা সত্য, আমানতদারিতা, ন্যায় পরায়ণ, সত্যবাদিতাই পরিপূর্ণ মানুষ হবেন, তখন আল্লাহ খুশি হয়ে জিবরিলকে বলে, জিবরিল ওই যে অমুক ব্যক্তিটা, ওই যে দেখো অমুক ব্যক্তি, আমি যা বলেছি কোরআনে তাই মানে, আমি যা বলেছি হাদিসে তাই মানে, কাজে আমি তাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। তখন জিবরিল ভালোবাসে। জিবরিল ভালোবাসার সাথে সাথে আকাশ জমিনের যত ফেরেশতা আছে সবাইকে বলে, শুনেছ হে লক্ষ কোটি ফেরেশতা, তোমরা কি শুনেছ আল্লাহ অমুককে ভালোবাসে, আমাকে ভালোবাসতে বলেছে, কাজেই তোমরা সবাই তাকে ভালোবাসো। তখন আকাশবাসীর হাজারো লক্ষ কোটি মানুষ তাকেও ভালোবাসে। আর যখন লোকটা চোর, জুয়াচোর, বদমাস, জেনাকার, ব্যভিচার, দুর্নীতিবাজ, সুদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, সালাত নাই, তাহাজ্জুদ নাই, ওযু নাই, গোসল নাই, পরকাল নাই, ঈমান নাই, আমল নাই, বজ্জাত, এমন ব্যক্তিকে আল্লাহ বলেন, দেখো জিবরিল, ওকে বলেছি কোরআন মানতে, হাদিস মানতে, মানেনি, আমি ওকে ঘৃণা করি, তুমি ঘৃণা করো। তখন জিবরিল ঘৃণা করে আর বলে, আকাশবাসী সব ফেরেশতা শোনো, ওই ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করে, তাই আমি ঘৃণা করি, তোমরাও ঘৃণা করো। সারা আকাশবাসীর সব ফেরেশতা তার উপরে অভিশাপ নাজিল করে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো শারাফুল মুমিন কিয়ামুল লাইল। রাত্রের ইবাদত মর্যাদা বাড়িয়ে দেয়। মানুষ আপনাকে সম্মান করবে যদি কি করেন, আপনি রাত্রের সালাত আদায় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে একটা সুন্দর প্রাসাদ আছে, ইউরা জাহিরুহা মিন বাতিনহা বাতিনুহা মিন জাহিরিহা, যার ভিতর বাহির সব দেখা যায়, টকটকে ঝকঝকে জান্নাত। আদাল্লাহু লিমান আলানাল কালাম, এই জান্নাত চার শ্রেণীর মানুষের জন্য। এক, যাদের মুখের ভাষা খুবই নরম, হাসি মুখে কথা বলে। দুই, ওতাবা সিয়াম, যারা নফল সিয়াম রাখে, সোমবার, বৃহস্পতিবার, আরাফার সিয়াম, আশুরার সিয়াম, আইয়ামে বীজের সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে তাদের জন্য জান্নাত। ওয়াতামুত আম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়, যারা অসহায়, বিধবা, এতিমের মুখে খাদ্য উঠিয়ে দেয়, এই ব্যক্তির জন্য এই জান্নাত। ওয়াসাল্লাবিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন যে ব্যক্তি সালাতে দাঁড়ায়, এই ব্যক্তির জন্য সবচেয়ে দামি জান্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বলছেন যে আপনি রাত্রে ইবাদত করেন, মর্যাদা বাড়াবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা, পৃথিবীর সব মুসলিম দেশে সব মুসলমান আজানের সময়তে বলে আশহাদু আন্না মুহাম্মাদার, সারা পৃথিবী। ওরাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলছেন আমি তোমার মর্যাদাকে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছি। সুবহান। এই যে দেখেন,
এরপরে বলছেন ওয়াইজ্জুহু ইস্তিগনাহু আনিন নাস, আর ইজ্জত সম্মান হবে মানুষের মুখাপেক্ষী হবেন না, মুখাপেক্ষী কার হবেন? আল্লাহর। তাহলে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে। তো এই হাদিসটা আপনাকে যে জন্য বললাম যে সাধারণ মানুষকে তো বহু দূরের কথা, আল্লাহ জিবরাইলের মাধ্যমে কাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে আমাদেরকে আল্লাহ বলছেন সূরা আসরের মাধ্যমে কি? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, তবে যারা ঈমান এনেছে আর সৎ আমল করেছে, পরস্পর হকের দাওয়াত দিয়েছে, পরস্পর ধৈর্যের দাওয়াত দিয়েছে, এরা ক্ষতিগ্রস্ত নয়। প্রথমে আল্লাহ বলছেন সময়ের কসম, মানুষ ক্ষতির মধ্যে আছে। প্রখ্যাত মুফাসসির ইমাম রাজি রাহিমাহুল্লাহ তিনি 1 থেকে 30 পারার সব তাফসির লিখতে লিখতে সূরা আসরে যখন আসলেন, তখন বলছে যে আমি সূরা আসরের কি তাফসির করব, আমার মাথায় ধরছে না। আল্লাহ সময়ের কসম খেলেন কেন? সময়ের কসম খেলেন কেন? সময়ের কসম খেয়ে আল্লাহ কি বোঝাতে চাইলেন? তো তিনি এইভাবে চিন্তা ভাবনা করছে আর রাস্তা দিয়ে হাঁটছে, চিন্তা ভাবনা করছে, রাস্তা দিয়ে হাঁটছে। দেখে একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে আর চিল্লাচ্ছে এইভাবে, ইরহামু মাইয়াদুবু রাসমালিহি, সমাজের লোকেরা তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, তোমরা ওই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। মানে লোকটা বরফ বিক্রেতা টাকা দিয়ে বরফ কিনেছে, সূর্যের তাপে বাষ্প হয়ে বরফ গলে যাচ্ছে, টাকাটা কার ভিতরে ইনভেস্ট করেছে? বরফের ভিতরে। বরফ গলে যাচ্ছে মানে তার টাকাটা কি হয়ে যাচ্ছে? গলে গেলে কি আপনি কিনবেন? এই জন্য বরফ বিক্রেতা বলছে সর্বনাশ, এই বরফ গলার পূর্বেই তোমরা বরফটা কিনে নাও, বরফ খেয়ে তোমরাও বাঁচো, আমি কিছু টাকা পেয়ে লাভ করে আমিও জীবনযাপন করি, তাই বরফ গলার পূর্বেই কাজ করো। তখন ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সূরা আসরের ব্যাখ্যা পেয়ে গেছি। আল্লাহ সময়ের কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানে প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ একটা সময় দিয়েছেন যার নাম হলো হায়াত। কি? হায়াত। বরফ যেমন গলে যাচ্ছে প্রতি সেকেন্ডে মিনিটে, মানুষের হায়াত কি হয়ে যাচ্ছে? মানুষ বলছে যে হায়াত বাড়ে, জি না, হায়াত বাড়ে না, কি হয়? ওই যে মাতৃগর্ভে 60 বছর নিয়ে এসেছেন, এখন যদি 30 বছর পার করেন তাহলে আর আছে কত বছর? একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, একটা ঘন্টা, একটা দিন, সপ্তাহ, বছর যত চলে যায় থেকে 1 সেকেন্ড কি সময় গলে যাচ্ছে। বরফ বিক্রেতা বরফ গলার পূর্বে যদি বরফ বিক্রি করতে পারে তাহলে লাভবান হবে। ঠিক মানুষ তার হায়াতটা ফুরিয়ে যাওয়ার পূর্বেই যদি 4টা কাজ করে, শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল, আর পরস্পর হকের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, আর ধৈর্য সবরের দাওয়াত, এই হায়াতটা গলে যাওয়ার পূর্বে যদি 4টা কাজ করে, তাহলে আল্লাহ বলছেন তাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। এটা হলো সূরা আসর। আল্লাহ মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন কোন সূরার মাধ্যমে? সূরা আসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদের আসবেই। এই জন্য মৃত্যু আসার পূর্বেই, হায়াত নামক পুঁজিটা গলার পূর্বেই সৎকর্ম করো। প্রতিটা সেকেন্ড মানুষের জীবন থেকে গলে যাচ্ছে। জ্ঞানী ব্যক্তি আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, শোনো পৃথিবীর মানুষ, আর তাহালাতি দুনিয়া মুদবিরাতান, দুনিয়া পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাচ্ছে। যেটা যায় তার সামনে দেখা যায় না পিঠ দেখা যায়? আপনি চলে গেলে আপনার সামনে না পিছন দেখা যাবে? পিছন। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়া চলে যাচ্ছে তার পিঠ দেখিয়ে। ওয়ারতাহালাতের আখিরাত মুকবিলাতান, আর আখিরাত ধেয়ে আসছে সামনাসামনি, একেবারে চক্ষু মুখ্য নিয়ে, বুক পেতে নিয়ে আখিরাত চলে আসছে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, আখিরাতের সন্তানাদি আছে, দুনিয়ার সন্তানাদি আছে।
ফায়াকুনু মিন আবনাই আখিরা, তোমরা আখিরাতের সন্তানাদি হও। ওয়ালা তাকুনু মিন আবনাই দুনিয়া, দুনিয়ার সন্তানাদি হও না। ফাইনাল ইয়াউমা আমালু লা হিসাব, দুনিয়াতে কর্ম চলে, আল্লাহ হিসাব নেন না। অগাদান হিসাব ওয়ালা আমাল, আর আগামীকাল আল্লাহ শুধু হিসাব নেবেন, কর্ম করার সুযোগ দিবেন না। কথা বুঝেননি মনে হয়? দুনিয়াতে শুধু কর্ম চলে, এখানে আল্লাহ কি নেন না। আর আগাম দেখেন গাদান, হাদিসে আসছে গাদান মানে আগামীকাল, মানে আল্লাহ পরকালকে সময় দিলেন না। দুনিয়া হলো আজকে, আর আগামীকাল কি বুঝেননি মনে হয়? এখন আপনি বসে আছেন, এখন আমি বক্তৃতা দিচ্ছি, এখন যদি আমি মারা যাই তাহলে আমার আগামীকাল হয়ে যাবে। কথা বুঝেননি মনে হয়? এখন মারা গেলে আগামীকাল, মানে আজকে দুনিয়া, আগামীকাল কি পরকাল। এই কথা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন। এই জন্য জীবনটা চলে যাওয়ার পূর্বেই আমাকে আমল করতে হবে, তাহলে আমি লাভবান হব। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি, একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাহুটা ধরলেন, ধরে বললেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আবিরুস সাবিলিন। আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে তুমি পথিকের নাই চলো, মুসাফিরের নাই চলো। মুসাফির ও গাড়ির জন্য অপেক্ষা করে, ও বটতলাতে একটু ছায়ায় বিশ্রাম নেয়, বিশ্রাম যখন শেষ তখন উঠে চলে যায়। গাড়ির জন্য অপেক্ষা করে, রাজশাহী রেল স্টেশনে অপেক্ষা করছে, রাত 10টায় গেছে, ট্রেন হলো 2টায় ট্রেন চলে এসেছে, ওকে আর 1 মিনিট ওখানে বসে থাকতে পারবে না? বোঝেননি মনে হয় কথা? ও হলো ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেন কখন আসবে? রাত 2টায়। যখন এসেছে তখন কি সে ওখানে আর বসে থাকতে পারবে না? চলে যেতে হবে। তো আপনি দুনিয়াতে মুসাফির, কোন এক স্টেশনে আছেন, যখন মৃত্যু চলে আসবে, মৃত্যু মাধ্যমে কোথায় চলে যেতে হবে? কবরে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি দুনিয়াতে নিজেকে মুসাফির ভাবো, কবর, আর নিজেকে কবরবাসী মনে করো, নিজেকে কবরবাসী মনে করো। শোনো, ইজা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসাই, যখন সকাল করবে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। ওই আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন সন্ধ্যা করবে সকাল পর্যন্ত বেঁচে থাকার আশা করো না। শোনো, খুজমিন সিহাতিকা কাবলা সাকামিক, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো। ও হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে নিজের জীবনকে মূল্যায়ন করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাজাহু রাজুলুম মিনাল আনসার, একদা আনসার গোত্রের এক ব্যক্তি আসলেন। ফাসাল্লামা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম পেশ করলেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন, আইয়ুল মুমিনিনা আফদাল, আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ মুমিন মানুষকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র সুন্দর, যার চরিত্র সুন্দর সে হলো শ্রেষ্ঠ মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াবিবাইতিন আলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতুল ফেরদাউস তো থাকবে, ফেরদাউসের মধ্যে সবচেয়ে যেটা উচ্চ মাকাম, ওই ব্যক্তির জন্য রেডি আছে যার আখলাক চরিত্র সুন্দর। সবচেয়ে দামি জান্নাতে থাকবে কে? যার চরিত্র, আখলাক, স্বভাব সুন্দর, এই ব্যক্তির জন্য সবচেয়ে দামি জান্নাত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশ্রেষ্ঠ মানুষ কোন মানুষ? যার চরিত্র সুন্দর। আখলাক যে কোনো মূল্যে ভালো করতে হবে, নাহলে সালাত সিয়াম হজ যাকাত দিয়ে জান্নাত হবে না। এরপরে লোকটি জিজ্ঞাসা করলেন, আইয়ুল মুমিনিনা আকিয়াসু, সবচেয়ে বুদ্ধিমান মানুষকে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? তখন তিনি বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে। আর কি করে? ওয়াহসানাহুম লামা বাদাহু ইস্তিদাদান, আর মৃত্যুর জন্য নিজেকে রেডি, প্রস্তুত রাখে। আপনি কি রেডি মৃত্যুর জন্য? জি না। আপনাকে বলা হচ্ছে দাড়িটা ছেড়ে দেন, তখন বলছে মেয়েকে বিবাহ দিলাম না।
আপনাকে বলা হচ্ছে যে এখন সালাতের ওয়াক্ত হয়েছে, এখন এশা পড়তে হবে, এখন তওবা করে এশা পড়েন। বলছে যে হুজুর রমাদান থেকে ধরবো, মানে ও চ্যালেঞ্জ করছে রমাদান পর্যন্ত বেঁচে থাকবে। বুঝেননি মনে হয় আমার কথা। ও মানে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তার মানে আল্লাহর সামনে যে রমাদানে পড়বো, মানে ও রমাদান পর্যন্ত বেঁচে থাকবে। এটাই বোঝানো হচ্ছে নাকি? এটাই তো। কিন্তু সবচেয়ে জ্ঞানী মানুষ যে সবচেয়ে নিজেকে মৃত্যুর কথা বেশি স্মরণ করে রেডি থাকে, অফিসার, কর্মকর্তা, চাকরিজীবী, এরা চিন্তা করছে যে আরে এখন চাকরি সুযোগ আছে, ঘুষ খেয়ে নি, শেষ বয়সে উমরা করে একেবারে কাফারা আদায় করে নেব। আর যে যত বড় অফিসার সে তত বড় চোর, ডাকাত আর দুর্নীতিবাজ। যত বড় যে অফিসার, আপনাকে কে বলেছে জুতা চোর, মাইক চোর, মসজিদের টিউবওয়েল চোর? এরা চোর, এরা চোর না, এরা ছোট খাটো চোর। ওই একটা জুতা চুরি করেছে, 10 টাকাতে বিক্রি করে সিগারেট খাবে, এই পর্যন্ত শেষ। একটা টিউবওয়েল চুরি করেছে, ঋণ ছিল 5000, বিক্রি করে ঋণ দিবে, এই পর্যন্ত শেষ। এরা ছোট চোর। এদেরকে যদি ধরতে পারেন, দুটা চট থাপ্পড় দিয়ে আলাদাভাবে 10,000 টাকা দিয়ে বলবেন ভাই আর চুরি করিস না, বাদাম বিক্রি করে খা। এরা ছোট চোর। কিন্তু বড় চোর বসে আছে বাংলাদেশের ইনকাম ট্যাক্স অফিসগুলিতে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, আপনার সচিবালয়ে, এই সরকারি চেয়ারে বসে জনগণের সার্ভিসের নামে দাগা দাগা দুর্নীতিবাজগুলি বসে বসে এরা দেশের সম্পদকে ফতুর করে দিচ্ছে। এরা হলো অরিজিনাল বড় চোর। এরা, আপনি ভূমি অফিসে যাবেন, 1 শতক জমি রেজিস্ট্রি হবে, 5 বছর ঘুরাচ্ছে শয়তান। তোমার দাদা আর তোমার চাচা 1 শতক জমি নিয়ে দ্বন্দ্ব, 50 বছর ধরে কেস চলে, তবে 1 শতক জমিনের সমাধান দিতে পারে না। তোমার নেতা, তোমার উকিল কত অযোগ্য। তুমি বাংলাদেশে দেখছো যে ওই যে সেনাবাহিনী, নৌবাহিনী এইভাবে ছেলুট মারে, হারামখুর। মরে দেখো না ফেরেশতারা কি দিয়ে মারে। তুমি খালি মরো। সব সময় রেডি থাকবেন কিসের জন্য? মৃত্যুর জন্য। সব সময় রেডি, সব সময় রেডি। সালাত, সিয়াম, হজ। আর এই জিহুবা কখনো জিকির বাদ দিবেন না। জিহুবা আল্লাহ দিয়েছেন শুধু জিকির করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো, আলিমনা আইয়ুল মালে খায়রুন ফানাত্তাখিদাহু। আহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি জানতাম শ্রেষ্ঠ সম্পদ কি, জমা করে রাখতাম, খরচ করতাম না, জমা করে রাখতাম, কাউকে দিতাম না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুহু লিসানুন যাকির, তোমার এই পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদই হলো ওই জিহুবা, যেই জিহুবা বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই জিহুবা বলতে পারে আস্তাগফিরুল্লাহ, যেই জিহুবা বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই জিহুবা বলতে পারে আল্লাহু আকবার। একবার আল্লাহু আকবার বললে উহুদ পাহাড় সমান নেকি, একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সমান নেকি। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বললে তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, 7 আকাশ 7 জমিনের মাঝের যতটুক জায়গা আছে সব আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিবেন। এই জিহুবা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন, জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সবচেয়ে জ্ঞানী মানুষ যে বিসিএস ক্যাডার, সচিব, আর্মি, র্যাব, পুলিশ, মাওলানা, মুহাদ্দিস, এরা সবচেয়ে জ্ঞানী নয়। সবচেয়ে জ্ঞানী মানুষ যে নিজেকে বেশি বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে। বুঝেননি মনে হয় কথা? আপনি বড় মাওলানা হয়ে কি করবেন যদি আমলই না থাকে? আমি ওটা সামনে নিয়ে আসছি। মাওলানা সাহেব কত বিপদে, একটু আমি আপনার ধৈর্য কামনা করছি, একটু বসে থাকেন। মাওলানা সাহেব কত বড় বিপদে। আমল যদি না থাকে, সার্টিফিকেট, বংশ, ক্ষমতা আর মাওলানা দিয়ে কাজ হবে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে জ্ঞানী মানুষ যে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে আর মৃত্যুর জন্য রেডি থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় কবরে তার সাথে তিনটা সম্পদ যায়। ফায়ারদু উসনানে, দুইটা ফিরে আসে। ওয়ায়াফকা মা ওয়াহিদ, একটা তার সাথে থেকে যায়। ফায়াতবাহু মালু আমালুহু ওয়া আহলুহু, তার সাথে যায় তার খাটিয়ে, খাটিয়ে না কি বলেন আপনারা, খাটিয়ে তার সাথে যায় এলাকার লোক, পরিবারের লোক, আর তার সাথে যায় তার 60, 70, 90 বছরের আমল। আমল ভালো হতে পারে, আমল খারাপ হতে পারে। যেটাই করেছেন সেটা আপনার সাথে সাথে যাবে কোথায়? কবরে। কোথায় যাবে? কবরে। তিনটা জিনিস যায়, খাটিয়ে, এলাকার লোক, আমল। খাটিয়ে ফিরে আসে আপনার প্রাণের ভাই, প্রাণের পিতা, স্ত্রী ফিরে চলে আসে। থেকে যায় কি? আমল। থেকে যায় আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলছেন, যারা প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে, যারা আমার প্রতিষ্ঠিত বাণীর উপরে কায়েম থাকবে। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে কি বুঝেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা নয়। এর মানে হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো রাজ্জাক নাই, কোনো সুপারিশের ক্ষমতাধর নাই, কোনো মালিক নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো জীবনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো ইবাদত পাওয়ার কোনো মালিক নাই, কোনো সেজদা পাওয়ার কোনো মালিক নাই, কোনো ক্ষমাকারী নাই, কোনো সন্তানদাতা নাই, কোনো রুজিদাতা নাই, কোনো বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র কে ছাড়া? এর উপরে যারা কায়েম থাকবে। কিন্তু যারা সালাত আদায় করছে মসজিদে আল্লাহু আকবার বলে, আর রাজনীতি করছে মানুষের তৈরি করা মতবাদে, এদের সেলুট যে কত প্রকার হবে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করো। আমি আজকে এই বক্তব্য দিলাম না রাজনীতির বক্তব্য, আমাকে বিষয় দেয়া হয়েছে কবরের, আপনাকে একটু কবরের জীবনটা শোনানোর চেষ্টা করছে। আল্লাহ তুমি কবুল করো। একটু আল্লাহ বলছেন যে যারা প্রতিষ্ঠিত বাণীর ওপরে কায়েম থাকে, কায়েম থাকলে কি হবে? এখানে আর একটা তথ্য আপনাকে দিয়ে যাই। আপনি যে বুদ্ধির পর থেকে এই পর্যন্ত বলছেন আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, তুমি হলো সেই আল্লাহ যিনি হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরবিদ্যমান, তোমার কাছে ফিরে যেতে চাই। আল্লাহ আমি তওবা করছি, পাপ ক্ষমা করো। আপনি কি নিশ্চিত যে আপনার পাপ ক্ষমা হয়েছে? কিন্তু পৃথিবীর প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতেই নিশ্চিত হবে যে তার পাপ ক্ষমা হয়েছে কি হয়নি, এটা নিশ্চিত হবে। কিন্তু কেউ এই অভিজ্ঞতা কাউকে শেয়ার করার সুযোগ পাবে না। এক মিনিট বুঝেন, আপনিও বুঝতে পারবেন যে আপনার ইবাদত, আপনার তওবা কবুল হয়েছে কি হয়নি। পৃথিবীর সব মানুষ বুঝতে পারবে যে আমার ইবাদত কবুল হয়েছে, আমার তওবা কবুল হয়েছে নাকি হয়নি। কোন সময়? দেখেন আল্লাহ বলছেন সূরা হামিম সাজদা 30-31 আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে তার বিধানের উপরে অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ কাতারে কাতারে তার জন্য ফেরেশতা প্রেরণ করেন মৃত্যুর সময়। কোন সময়? মৃত্যুর সময়। যেই ব্যক্তিটা আল্লাহর কোরআন সুন্নাহ মেনে সার্বিক জীবন পরিচালনা করেছে, সালাত যার বিধানে করেছে, রাজনীতি তার বিধানে করেছে, হজ যার বিধানে করেছে, অর্থনীতি তার বিধানে করেছে, খেয়েছে যার বিধানে, ঘুমিয়েছে তার বিধানে, আপনার হজ করেছে যার বিধানে, শিক্ষানীতি চালিয়েছে তার বিধানে। শুধু মানুষ যারা মসজিদ মাদ্রাসায় আল্লাহকে মানেনি, স্কুল কলেজে মেনেছে, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতিতে মেনেছে, সার্বিক জীবনে যারা আল্লাহর বিধানের উপরে কায়েম থেকেছে, আল্লাহ ওই ব্যক্তির মৃত্যুর সময় আকাশ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠিয়ে দিবেন। তারা এসেই একেবারে টাটকা জীবিত মানুষকে বলবেন, আবশির বিল্লাযী, তুমি সুসংবাদ গ্রহণ করো। কিসের?
জান্নাতের। আল্লাতী কুনতুম তুআদুন, আপনি জীবিত থাকা অবস্থায় আপনাকে কে সুসংবাদ দিচ্ছে জান্নাতের? আপনি কিন্তু মরেননি, জীবিত, কিন্তু কাউকে বলতে পারছেন না, সেই ক্ষমতা আপনার কি নাই। যখন আপনি বলবেন যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে আমাকে সুসংবাদ দিচ্ছে, তখন আপনি মনে করে নেবেন আমার সালাত, সিয়াম, তওবা সব কি হয়েছে? কবুল হয়েছে। আবার সূরা আনামের মধ্যে বলছেন যে এক শ্রেণীর মুমূর্ষ ব্যক্তির নিকটে ফেরেশতা আসে কাতারে কাতারে, তারা এসেই তার গালে তার পিঠরে চড়াতে থাকে। কথা বুঝেননি মনে হয়? জীবিত আছেন আপনি, আপনাকে চড়াচ্ছে, আপনি ছটফট ছটফট করছেন কিন্তু বলতে পারছেন না, কিন্তু মার দিচ্ছে কে? মারা যাননি, মারা যাওয়ার পূর্বেই চট থাপ্পড়, তাহলে গেলে কি হবে? যখন দেখছেন যে ফেরেশতা আপনাকে চড়াচ্ছে, তখন বুঝতে হবে আপনার জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, তওবা কি হয়নি। দুনিয়াতেই বুঝতে পারবেন আপনি, দুনিয়াতেই, পরকালে নয়, দুনিয়াতে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা, যখন কোন মুমিন ইন কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্তে চলে আসে, ওয়া ইকবালিন মিনাল আখিরা, আর আখিরাতের দিকে যাওয়ার জন্য প্রস্তুতি হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকা, আল্লাহ আকাশ থেকে একদল ফেরেশতা পাঠান। যদি সেই ব্যক্তি মুমিন হয়, ওই মুমিনের নিকটে একদল ফেরেশতা পাঠান, বিদুল উদু, একেবারে উজ্জ্বল চেহারার ফেরেশতা। উজ্জ্বল চেহারা কেমন? কাআন্না উজুহাহুমুশ শামস, সূর্যের মতো উজ্জ্বল, একেবারে সূর্যের মতো উজ্জ্বল একদল ফেরেশতা আসে। এসে কি করে? হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসারে, তার চোখের দৃষ্টি যত দূর চলে গেছে তত দূর বসে থাকে। মাআহুম, তাদের সাথে থাকে কি? কাফানুম মিন কাফানিল জান্নাহ, আকফানুল জান্নাহ, জান্নাতের কাফন থাকে। ফেরেশতাদের হাতে কিসের কাফন? মনে হয় বুঝেননি, খুব ব্রেনটা নিউট্রাল করেন। মারাই যাননি, দুনিয়াতেই জান্নাতের কাফন, জীবিত থাকতেই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যদি আপনি মুমিন হন। মারা যাননি, দুনিয়াতেই আছেন। ফেরেশতারা আপনার আত্মাটাকে রিসিভ করার জন্য, ও হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের সুগন্ধি থেকে কিছু সুগন্ধি আর জান্নাতের কাফন থেকে কাফনের কাপড় নিয়ে আপনার চোখের দূর যত দূর তত দূর দাঁড়িয়ে আছে আপনার আত্মাটাকে কি করার জন্য? রিসিভ করবে। ইয়াজি ও মালাকুল মউত, এখন মালাকুল মউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে তার মাথার কাছে বসে। মালাকুল মউত মানুষের মাথার কাছে বসে। যদি লোকটা মুমিন হয়, তখন মালাকুল মউত বলবে, আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিন, তুমি বের হয়ে আসো আল্লাহর ক্ষমার দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে। তুমি ক্ষমা প্রাপ্ত হয়েছ, তুমি আল্লাহর সন্তোষ ভাজন হয়েছ, তুমি বের হয়ে আসো। যখন মালাকুল মউত বলে, মালাকুল মউতের হাত ঢুকাতে হয় না আত্মা নেওয়ার জন্য, শুধু বলে যে বের হয়ে আসো, তখন মুমিন ব্যক্তির আত্মাটা বের হয়। কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকায়ে, গ্লাস কাট করলে গ্লাস থেকে যেমন পানি আপনা আপনি পড়ে যায়, মুমিন ব্যক্তির রূহটা আপনা আপনি মালাকুল মউতের হাতে চলে আসে। মানুষ বুঝতে পারে না, মুমিন ব্যক্তি বুঝতে পারে না। প্রতিপালক, তোমার কাছে দোয়া করি, রাত্রের অর্ধ সময় চলে যাচ্ছে। তোমার আর একটা হাদিস আছে, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাইল লাইল, অর্ধরাত্রে আকাশের দরজা খোলা হয় দোয়া কবুলের জন্য। আজকে আমি সহ সবাই তোমার কাছে দোয়া করছি, প্রতিপালক, মৃত্যুর সময় যেন আমাদের ভালো মৃত্যু হয়, আমাদের আত্মাটা যেন পানির মতো বের হয়, আমরা যেন বুঝতে না পারি, আমরা যেন ক্ষমা নিয়ে তোমার সন্তোষ নিয়ে কবরে যেতে পারি, তুমি কবুল করো। মালাকুল মউত
আত্মাটা নেওয়ার সাথে সাথে 1 সেকেন্ড দেরি করে না। ওই যে রিসিভার, বুঝেননি মনে হয় কথা, এই যে নাও 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 তোমরা নাও, আহা জান্নাত থেকে এসেছো তোমরা নাও। লক্ষ কোটি ফেরেশতা রোমালে পেঁচিয়ে নিয়ে, জান্নাতের কাফনে পেঁচিয়ে নিয়ে, সুগন্ধি দ্বারা ঘিরে নিয়ে প্রথম আসমানে চলে যায়। গিয়ে দরজায় ঠক 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 ঠক, ভিতর থেকে বলে কে? আরে আমরা ফেরেশতা, অমুক যোগ্য সন্তানের রূহ নিয়ে এসেছি, তাড়াতাড়ি দরজা খোলো। সাথে সাথে দরজা খুলে দেওয়া হয়। দ্বিতীয় আসমানে একই ঘটনা, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে যখন চলে যায় তখন আল্লাহ বলে, শোনো ফেরেশতা মণ্ডলী, ও তো দামি মানুষ, আমার সৎবান্দা, ওর নামটা ইল্লিনে সপ্তম আকাশের উপরে লিখে আত্মাটা নিয়ে তার কবরেই চলে যাও। তখন ফেরেশতারা ইল্লিনে তার নামটা লিখে দিয়ে রূহটা নিয়ে তার কবরে চলে আসে। যখন মুমিন ব্যক্তিকে এখন কবর দেওয়া হলো, এদিকে ফেরেশতারা আত্মা নিয়ে চলে যাচ্ছে, আর মারা যাওয়ার সাথে সাথে আপনি কি করছেন? গোসল কাফন, বুঝেননি মনে হয়। এরপরে কবরে দিয়ে দিলেন মুমিন ব্যক্তিকে। দেওয়ার সাথে সাথে বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তু আদু রূহুহু ফি জাসাদিহি, কবরে শুয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তার দেহে আত্মাটাকে ফেরত দেন। আতাহু মালাকানে, সঙ্গে সঙ্গে দুজন ফেরেশতা চলে আসেন। ফায়ুজ লিসানিহি, তাকে উঠিয়ে বসান। ফায়া কোলানে, দুজন ফেরেশতা তাকে প্রথম জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রতিপালককে। ফাম্মাল মুমিন, যদি লোকটা মুমিন হয় তখন বলে রব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মা দিনুকা, দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? দীনুল ইসলাম, বলে আমার দিন ইসলাম। মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, বলো তো, স্মরণ করো তো, তোমার উপর একজন নবীকে প্রেরণ করা হয়েছিল, তার নাম কি? তখন মুমিন ব্যক্তি চট করে উঠে, হুয়া আব্দুল্লাহ, আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আরে আমি সাক্ষ্য দিচ্ছি ওটা হলো আল্লাহর দাস, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিচ্ছি। তখন দুইজন ফেরেশতা বলে, বাহ চমৎকার হয়েছে, মায়ুদ্রিকা, তুমি কিভাবে জানলে? তখন মুমিন ব্যক্তির পাওয়ার দেখেন, বলছে, বলো কি বেটা, কারণ তো কিতাব আল্লাহ, আমি জানবো না তো তুমি জানবে? আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছি, ফামানতু বিহি ফাসাদদাকতু ফাদালে, আরে আমি শুধু ঈমান আনিনি, কর্মে বাস্তবায়ন করেছি, আল্লাহর কোরআন হাদিস কর্মে বাস্তবায়ন করেছি। তখন আল্লাহ আরশ থেকে বলবে, আয় ফেরেশতা মণ্ডলী, আং সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, এখন কি করবে? ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়াল বিসহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক কবরেই পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, শোনো, কবরে একটা দরজা খুলে দাও, যাতে কবর থেকে জান্নাতের সব নিয়ামত দেখতে পায়, সব নিয়ামত দেখতে পায়। এই পরিবেশ যখন করা হবে, ইয়াতিহি রাজুলুন, এক ব্যক্তি চলে আসে। ফেরেশতারা এই পরিবেশগুলি করে দিতে দিতে একটা ব্যক্তি চলে আসে। আহসানুল ওয়াজি হাসানুস সিয়াব, এত সুন্দর সুদর্শন চমৎকার ব্যক্তি। এসে বলে, আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাদা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদু, আপনি সুসংবাদ গ্রহণ করেন, এই দিনের সুসংবাদে আল্লাহ দিয়েছেন যে ভালো কাজ করলে জান্নাত। তখন কবরবাসী জিজ্ঞাসা করে, মানাংতা, এই তুমি কে? তুমি কে? এই সময় তুমি কে? তো বলছে, তখন ওই লোকটা বলবে যে আনা আমালুকা সালেহ, ওই যে তুমি দুনিয়াতে 60-70 বছর বেঁচে ছিলে, যত দান সাদকা তাহাজ্জুদ সিয়াম সালাত সত্য কথা আমানতদারিতা ন্যায়বান যা যত আমল করেছো, তোমার সব সৎ আমল আমি নিজেই তোমাকে আজকে জান্নাতের সুসংবাদ দিতে এসেছি। এটা হলো মুমিন জীবন, মুমিন ব্যক্তির কবরের জীবন চলে গেল। এরপরে দেখেন, ফাম্মাল মুনাফিকুল কাফের, যারা মুনাফিক এবং কি কাফের, এবার তাদের কবরের জীবন। এদের কাছে মুনাফিক কাফেরকে ফেরেশতারা চড়াতে থাকেন। সময় সংকীর্ণ, হাদিসের ইবারতের দিকে নয়, আপনি একটু ধৈর্য ধরেন।
সুদুল উজুহ, কালো চেহারার ফেরেশতা। মুমিন ব্যক্তির কাছে কি ফেরেশতা এসেছিল? উজ্জ্বল, মনে আছে তাই না? কাফের, ফাজির, মুনাফিক, মুশরিক, বেনামাজি, মদখুর, গাঁজাখুর, ইয়াবাখুর, মিথ্যুক, জালেম, স্বৈরাচার, এদের কাছে আসবে কালো চেহারার ফেরেশতা। এসেই কি শুরু করে দিবে? চল সূরা আনামের বিষয়গুলি দেখে নেবেন। চড়াতে চড়াতে ইয়াজিউ মালাকুল মাউত, মালাকুল মাউত চলে আসবে, তার মাথার পাশে বসবে, বসে বলবে আইয়াতুন নাফসিল খাবিস, হে অপবিত্র আত্মা বের হও। আত্মা বের হতে চাইবে না। তখন মালাকুল মউত ওই যে চটের বস্তা চিনেন কিনা আপনি, তো রাজশাহীর মানুষ, চটের বস্তা মানে কি, এই যে পাটের সালার বস্তা, সালার বস্তার উপরে যেমন লোহার আঁকড়া দিয়ে এভাবে টানলে যেমন চিড়চিড় চিড়চিড় করে টেনে চলে আসে, মালাকুল মউত ওইভাবে তার হাত দিয়ে এইভাবে আত্মাটা বাহির করবে, মনে হচ্ছে যেন কেটে লবণ লাগিয়ে দেওয়া হয়েছে। সে ছটফট ছটফট করবে, এইভাবে বাহির করে দুর্গন্ধ আত্মা। সঙ্গে অনেক কথা যেহেতু বলবো, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা হওয়ার পরে এখন আবার বিপদের শেষ নেই। এই বাচ্চাকে চট করে কেউ দেখতে যেতে পারতেছে না। 500 টাকা হাতে না দিয়ে কোলে করবো কিভাবে আমি মামা? কোন পাপের শাস্তি? এই বাচ্চাকে আবার 80 ঘর থেকে বের করতে দিতে যাচ্ছে না, অথবা সে যেতেও পারতেছে না। কোন মুশকিল? কারণ মায়ের বালিশের আশপাশে আছে কিছু লোহা, কাঁচি, এগুলো থাকে। সাক্ষী দিচ্ছে মুরব্বীরা। এমন একটা অন্যায়, আর 4 দিন হয়ে গেল তার আপন মামা ভাগ্নিক দেখতে যায় না, 1000 টাকা নাই তাই। কারণ তার আশপাশে যে সমস্ত মহিলারা আছে, একবার যদি বিনা টাকায় বাচ্চাকে কোলে করে বলে আমার মামা আসো, আমার বুকে আসো, তাহলে লোকজন বলবে যে খালি হাতে আছে ছোট লোক। এখানে টাকার কি খেলা? টাকা কিসের খেলা? এখানে টাকা, এ তো দুয়ার কাজ। এখানে তো বরকতের দোয়া করবে, এখানে তো তাহানিক করবে। এ কোন হিসাবে বিপদ? প্রত্যেকটা মানুষ বিপদে এই বিবাহর শুরু থেকে এখন পর্যন্ত। 7 দিনের দিন তার আগের টাকা খরচ করছে 1.5 লাখ টাকা, প্রতি চেকআপে গিয়েছে 2-4-5 হাজার টাকা, আকিকা দেওয়ার টাকা নাই। কয় জীবনে একবার দিলি তো হক আদায় হয়েই যায়, 2টি ভেড়া ধরে নিয়ে এসে দিলেও তো হয়ে যেত, কয় টাকা লাগে? এই চিন্তা তার মাথায় নেই। কিন্তু যেদিন তার মেয়ে দুনিয়াতে ডেলিভারি হয়েছে, সেই দিন থেকে সে লাইফ ইন্স্যুরেন্স করছে, ফিক্সড ডিপোজিট করছে। প্রতি মাসে তার রুজি থেকে অন্তত 2000 থেকে 5000 টাকা সে ফিক্স করে। কারণ সে হিন্দুদের মতো সে মনে করছে যে আমার কোনো পাপের শাস্তি আল্লাহ দেশে, এখন থেকে যদি প্রস্তুতি না নেই তাহলে ছেলে পক্ষ সহজে মেনে নেবে না। আকিকা দেওয়ার টাকা নাই, মাসালা তো আছেই। মাসালা একটা কেদানি ডেলিভারি দিয়ে দেছে যে অসুবিধা নেই, একদিন দিলেই চলে, অথচ এটা 7 দিনের সাথে সুন্নাহ। না দিলে কত বড় পাপ হবে, আরো কোনো দিন দেওয়া যায় কিনা আমি আলোচনায় যাব কেন, আমার নবীকে আমি হুবহু অনুসরণ করব। 7 দিনের সুন্নাহ ইনশাআল্লাহ। 7 দিন ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা খাসি ছাগল দিয়ে দিলেন। দেওয়ার পরে আর কোনো কাজ নাই নাকি? সুন্দর করে মাথার চুল নেড়া করে দিবেন। তবে শতকরা 90 জনকে আজকের দিনের ডাক্তার এবং গ্রামবাসী মহিলারা বলতেছে কেবল ডেলিভারি হয়েছে নরম মাথা, এখন মাথা নেড়া করা ঠিক হবে না, ঠান্ডা লাগবে। এটা ডাক্তার না, এটা হলো শয়তান। যদি সত্যি তার অ্যালার্জি অথবা বড় ধরনের কোনো রোগ থাকে, যদি বিশেষজ্ঞ ডাক্তার বলে ভিন্ন কথা, নইলে কোনো যুক্তি চলবে না, 7 দিনেই চুল কাটতে হবে। কাটতে আপনি বাধ্য। সুন্দর একটা নাম রাখতে হবে, নাম শুরু করতে হবে আব্দুল্লাহ, আব্দুর রহমান দিয়ে, আমাতুল্লাহ দিয়ে মহিলা হলে, মেয়ে হলে। বোঝা যাচ্ছে নাকি? যদি তাও না হয় সাহাবায়ে কেরামদের নাম দিয়ে, নবীদের নাম দিয়ে ভালো নাম রাখবেন। এরপরে চুল পরিমাণ কি সাদাকা করবেন, রূপো সাদাকা করে দিবেন। এই কাজগুলো কি আমাদের সমাজে হয়? খুব কম। আচ্ছা যাই হোক, বাচ্চা তো একটা পর্যায়ে আস্তে 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 বড় হচ্ছে। লোকমান বলতো এই শিরক করো না, সবচেয়ে বড় পাপ হলো শিরক, ইন্না শিরকালা যুলমুন আযীম। আর ও বলতেছে কাঁদে না, তোমার আব্বা এই তো চলে আসতেছে। কি কয়? গেছে আজ 7 দিন আগে, আরো 5 দিন পরে আসবে। মিথ্যা বলিস কেন?
বাচ্চাকে কোলে নিয়ে বলতেছে, কাঁদে না, এই তো তোমার দাদা আসতেছে। কই দাদা আসতেছে? দাদা আসবে না তো আজকে। লুকমান আলাইহিস সালাম বলতেন, এ বেটা, লা তুশরিক বিল্লাহ, তোমার প্রথম শিক্ষা তোমার রবের সাথে খবরদার শিরিক করো না। এই কাজ করলে তার খুব রাগ হয়। আর আমাদের শিক্ষা কি? 2 বছরের বাচ্চাকে মোবাইল না দিলে ভাত খায় না। এই বক্তব্য এখন কত বড় কাজে লাগতেছে আমার মহিলা প্যান্ডেলে দেয়, দেখেন কেন কত বড় জ্বালায় আছে। আস্তে করে মোবাইলটা কাড়ি নেছে, মার মুখে আঁচড় দিয়ে মুখ কাটি ফেলছে 2 বছরের বাচ্চা, মোবাইল নেছে সেজন্য। আপনার ছেলেকে চক্ষু হাসপাতালে নিয়ে একটু আই টেস্ট করান, বাচ্চা অর্ধেক প্রতিবন্ধী হয়ে গেছে। একজন জার্মানির বড় বিশেষজ্ঞ ডাক্তার বলেছে, যেই গতিতে মোবাইলে আমরা আসক্ত দিন দিন পরিবার হচ্ছি, পরবর্তী 20 বছর পরে আমরা একটা বড় প্রতিবন্ধী সমাজ পেতে যাচ্ছি। বলেন নাউজুবিল্লাহ। আপনি তো মনে করতেছেন আমার চোখ তো ভালোই আছে, ওই পর্যন্ত চোখ যায়, ভালো করে পরীক্ষা করান। যেই চোখ নিয়ে গর্ব করতেছেন সেই চোখে কত বড় পাওয়ার লাগে, আপনি চক্ষু হাসপাতাল আগে যান, পরীক্ষা করেই দেখেন। কারণ রাত 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন। বোঝা যাচ্ছে না? আপনাদের ভিতরে এইরকম রোগী নাই যার বাচ্চা মোবাইল না দিলে ভাত খায় না? নাই না? নাই না? আছে? লিল্লাহি তাকবীর। এই তাকবীরটা খুশি হয়ে দিলাম না, আল্লাহর বরত্বের জন্য আমি তাকবীরটা এমনিতেই দিলাম, যে আপনাদের এনার্জি আছে কিনা। আমি বলতে চাচ্ছি, ডাক্তার বলতেছে, স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা, যদি কোনো বাচ্চা ধারাবাহিকভাবে পুরাটা নজর থাকে মোবাইলে আর ভাত খাওয়াচ্ছে তার মা, এই খাদ্য তার শরীরে উপকার দেবে না। বোঝেন না? এই খাদ্য স্টমাকে গিয়ে তার কোনো কল্যাণ করতে পারবে না, কারণ তার পুরা ফোকাস, মানসিক নিয়ন্ত্রণ হলো তার মোবাইলের দিকে। এটা আমাদের সমাজে হচ্ছে না। এরপরে মোবাইল দেখতেছে, মোবাইল দেখতেছে, দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি হচ্ছে, বাচ্চা ঘুমের ভিতরে লাফ দিয়ে ওঠে, কান্না করে, কিন্তু মা বোঝে না কি কারণে কাঁদে। আজ 3 দিন খালি বাচ্চা কাঁদে, কাঁদে না? আর বাচ্চা যদি একবার জোরে করে চিৎকার দেয়, আমাদের দেশের তাবিজের ব্যাপারীদের একেবারে বিরাট ভালো ফসল। এক চিৎকারে 3টা তাবিজ গলায়, বিল হলো 1500 টাকা। 1502 টাকা। কয় 1500 টাকা রাখেন, কয় ওই 2 টাকাই দেন, এই 1500 পরে দিয়েন। এটা একটা কৌশল, শয়তানের একটা ধোকা। ওই ভাঙতি কিছু বলে যাতে রোগী কম দিতে না পারে, মনে করে এর ভিতরে কিছু মাল আছে। আগে নিত 102 টাকা, 304 টাকা, এখন নেয় 1507 টাকা, 6 টাকা, 3 টাকা, 2 টাকা। অথচ এই বাচ্চা কি কারণে কাঁদে, তার 80 ভাগের উপরে কারণ আমি 1 মিনিটে বলে দেবো, শুনবেন? আপনি মনে করে দেখেন, আপনার বউকে ফোন করে বলেন যে বাচ্চা কাঁদতেছে, 2 দিন করে দিয়ে বললা বমি করে। এই বাচ্চাকে কি 2 দিন আগে মাগরিবের আজানের টাইমে কি বাইরে ঘোরাফেরা করাইছিলে? তখন বলবেন, ও হো, খেয়াল নাই, আমি তো হাঁস খুঁজতে গেছিলাম মাগরিবের আজানের সময়, ওদের বাচ্চা দিয়ে গেছিলাম, হলে আরেক বাচ্চার কোলে, ও হলে উঠানে হাঁটেছে। 1450 বছর আগে রাসূল বলেছে, মাগরিবের সময়, সন্ধ্যার সময় বাচ্চাদেরকে তোমরা খোলা ছাদের নিচে বা এই উঠানে দৌড়াদৌড়ি ঘোরাফেরা করায়ও না, দুষ্ট জিন চলাফেরা করে, আসর হবে, সারা রাত বমি হতে পারে। জানি না কারণ, জানি না। 3 দিন কবিরাজের কাছে যাচ্ছে, ঝাড়াচ্ছে। কবিরাজ কি যে বলে বোঝা যায় না, খালি ফোনটা জেরো জোরে করে দেয়, এমনি কি কয় তা বোঝা যায় না। আদর্শ পরিবার কাকে বলে কতটুকু বোঝাতে পারবো তা জানি না। শুরু থেকে আপনার পরিবারের কি কি সমস্যা, এটা আমি ইনশাল্লাহ ধরায় দেব। এরপরে আরেকটা বিষয় বলি, খারেজি নাম শুনছেন? খারেজি, যারা হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলো, অথচ তারাই আবার তার নামে এখন আবার মাতম করে, জানেন? মারলেও তারা আবার মজা করে। তারাই কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, তারাই কিন্তু বড় বড় বিপর্যয় ঘটিয়েছে মুসলমানদের ভিতরে ঢুকে। এই খারেজিদের অনেকগুলো আলামতের একটা আলামত দেখলাম, মিনিটে মিনিটে মাথা ন্যাড়া হওয়া। চুল একবারে ন্যাড়া করা খুব একটা ভালো কাম না, এটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, রাসূলের হাদিসেও নাই যে তোমরা সারাটা জীবন খালি মাথা ন্যাড়া করে রাখো। বাচ্চার বয়স 6 বছর হয়ে গেছে, ছেলে বাচ্চা নিয়মিত মাথা ন্যাড়া করে, নিয়মিত ন্যাড়া করে। কেন? কয় যে মাথা নাড়ি করলে চুল ঘন হয়। জি না, আপনি বললে আমি মানবো না। এই কথা বলতে হবে একজন ডাক্তারের, একজন চুল বিশেষজ্ঞ ডাক্তারের বলতে হবে, আপনার কথা আমি নেব না। কোনো ডাক্তার এই কথা বলে নেই যত বেশি চুল ন্যাড়া করবে তত ঘন চুল উঠবে, কেউ বলে নেই। বলছে?
এরপরে আমাদের ভিতরে অনেক এরকম আছে, চুল কাটার তরাসে বেলেট নিয়েছে, চট করে পুরা মাথাটা কামায় দেয় না। চুলটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, একটা নিয়ম করে রেখে দিবেন। বড় রাখেন, ছোট রাখেন, পছন্দ মতো সুন্নাহ পদ্ধতিতে রাখেন, তবে একেবারে ন্যাড়া করবেন না, মনে থাকবে ইনশাল্লাহ। মাঝে মধ্যে বিশেষ কারণে করলেন। তবে আমাদের এই এলাকায় আছে কিনা জানি না, পাবনাতে অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় প্রতি বছর একবার যদি ন্যাড়া না হয় তাহলে ছাত্রকে বাইর করে দেবে। যদি আমি এই কথা মিথ্যা বলি, আমার পড়াশোনার ছাত্র সময়, তাহলে আমি মিথ্যুক। যদি কোনো ছাত্র মাথা নেড়া না করে একটু অল্প পরিমাণ রেখে কাটি ফেলছে, তারপরেও মাথা নেড়া করছে আমাদের ওস্তাদরা প্রতি বছর একবার, এটা করা যাবে না। এমনিতে করছে কোনো বিশেষ কারণে বা ইয়েতে, কিন্তু আপনি নিয়ম করে চুল নেড়া করতে পারবেন না বারবার, মনে থাকবেন ইনশাল্লাহ। এরপরে আমরা যখন বাচ্চা একটু মোটামুটি কথা বলা শিখতেছে, কোনো বাপ মার এইটা মনে আশা আছে কিনা জানি না, আমার তরুণ যুবক ভাইরা যারা বিয়ে করেন নাই তারা আমার দিকে একটু তাকান। আমার মনে খুব আশা, আপনিও আশা করে এই স্বপ্নটা দেখবেন যে আপনার সন্তানের মুখ দিয়ে প্রথম শব্দটা হোক আপনার সৃষ্টিকর্তার, ইনশাল্লাহ। চান কিনা? এইটা করতে গেলে আপনি বালিশের এক পাশে মোবাইল নিয়ে আপনি শুয়ে আছেন, আপনার বউ আর একদিকে আর একটা মোবাইল নিয়ে শুয়ে আছে, আপনার বড় মেয়ে যাতে ডিস্টার্ব না হয় আর এক ঘরে দেয় মোবাইল দেখতেছে, আর মাঝখানে আপনার বাচ্চা শোয়া রাখছেন। ওকে আল্লাহ আল্লাহ করবি না ভগবান ভগবান করবে? আপনি যদি সকাল সন্ধ্যা জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, সূরা বাকারা শেষ দুই আয়াত পড়েন, সূরা মুলক পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়েন, নিয়মিত সালাতে জায়নামাজে যখন সালাত পড়েন তখন বাচ্চাকে যদি জায়নামাজের আশেপাশে রাখেন, আমি আশাবাদী ওই ছেলে কখন জানি বলে আল্লাহু আকবার, কখন জানি বলে, কারণ এই শব্দটা আপনি বেশি বেশি বলেন। কখন জানি এই ছেলেটা বলে ফেলে সামি আল্লাহু লিমান হামিদা, কখন জানি বলে। কখন জানি এই বাচ্চারা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, কখন জানি বলে। অথচ এই বাচ্চা টিকটকে যা ডায়লগগুলো শোনে সেইটা বলতেছে, ছোট ছোট বাচ্চা। আর যদি বলে মা যে কি খুশি হয়, ফোন করি ওই আর এক বান্ধবীর কয় আমার এই বাচ্চা ছেলে টিকটক শিখে গেছে, খুব একেবারে উদ্ধার করে ফেলছো। নাউজুবিল্লাহ মিন যালিক। আছে কিনা? যারা এতদিন বসেছিলেন যে যাক আমার ছেলে গাঁজা খায় না, মদ খায় না, সিগারেট বিড়ি খায় না, অবশ্যই আপনার ছেলেকে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচিয়েছে, পড়েন আলহামদুলিল্লাহ। তবে এর থেকেও বড় নেশা বর্তমানে অ্যাডিক্টেড, সেটা হলো মোবাইলের নেশা, কঠিন নেশা। আর ইমানদারদেরকেও বলি, যারা আমরা ইমানদার দাবি করি, প্র্যাকটিস করি ইসলাম, তাদেরও একটা ভুল আছে বলে দেই। একজন খুব দুঃখ করে ফেসবুকে একটা পোস্ট করছে যে ফেসবুকের কল্যাণে এত বেশি নবীর হাদিস পাচ্ছি, কোরআনের আয়াত অনুবাদ পাচ্ছি যে আমল করার টাইম পাচ্ছি না। ফেসবুকে স্ক্রল করলেই একটু পর পর উপদেশ, এত নাম্বার আয়াতের এত নাম্বার অনুবাদ, রাসূলের হাদিসের এই অনুবাদ, মিনিটে মিনিটে কত সুন্দর সুন্দর আমল, কিন্তু আমল করার টাইম পাচ্ছে না, কারণ ওই দেখে সারাদিন। তাহলে মন্দ লোক বিপদে সেটা বলেন না, ভালো লোকও বিপদে। কোনো ভালো মানুষ, সুস্থ মানুষ রাত 3টা পর্যন্ত জেগে থাকবে না, ওটা প্রতিবন্ধী, ওটা অসুস্থ। সে এশার সালাতের পরে তাকে ফলো করে না কেন? যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি এশার সালাতের পরে বিশেষ প্রয়োজন ছাড়া কোনো কথাই বলতো না, ডাইরেক্ট ঘুম পাড়তো। কেন? কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। কারণ তাকে বলা হয়েছে সারা রাত জাগবেন না ঠিক আছে, সারা রাত ঘুমাবেন না ঠিক আছে, তবে রাতের কিছু অংশ আপনি আপনার আল্লাহকে সেজদা দেন, তাহাজ্জুদ আপনি পড়েন, কিয়ামুল লাইল আপনি করেন। তো যেই লোক ঘুমাচ্ছে রাত 3টায়, ও কবলাল জোহর চেতন পাওয়া তো রিক্স আছে। কথা বোঝা যাচ্ছে? তো এটা থেকে আপনারা বেঁচে থাকবেন। যাদের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন আছে, এই মোবাইলের আসক্ত থেকে বেঁচে থাকবেন। যতদিন আমি আসক্ত ছিলাম ততদিন এই বিষয়ে বক্তব্য দেই নেই। এখন নিজে আমি চেষ্টা করেছি স্বাস্থ্য সচেতন হওয়ার কারণে, এখন আমি জানি এটার ফজিলত কত বেশি ভালো, আলহামদুলিল্লাহ। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞকে যদি আপনি গোটা শরীর পরীক্ষা করান, আর সে যদি খবর পায় রাত 3টা পর্যন্ত আপনি মোবাইল দেখেন, ও বলবে যে 90% সমস্যার কারণ আপনার রাত জাগা। শুনতেছেন? এটা থেকে বেঁচে থাকবেন, বলেন আমিন ইনশাল্লাহ। এরপরে
বাচ্চা যখন মোটামুটি একটু কথা বলা শিখে গেল, বাপকে বাপ কয় না? কথা উত্তর দিচ্ছেন না। বাপকে বাপ বলে না, মাকে মা বলে কিনা? দাদাকে কি কয়? কথা বলে না। তো দাদা যে মাঝে মধ্যে মজা করে বলতেছে দুলাভাই ক, আছে না কিরকম অসভ্য কিছু লোক যারা নাতি নাতনির সাথে আর কি ঠাট্টা করে, তারা বিকৃত মস্তিষ্কের মানসিক প্রতিবন্ধী। তাদের আল্লাহর কোনো ভয় নেই। নাতি নাতনির এরা কিন্তু সন্তান, জানেন? দাদা 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 নানা, দাদি নানি, বাপ আর মা, তারা কেউ কেউ যদি বলেন যে মতো না, তারাও বাপই। এই কথা খ্রিস্টান বলেছে। খ্রিস্টান তার দাদাকে বলে গ্র্যান্ডফাদার, মানে বড় আব্বা। আর এই বাঙালি জাতি আমরা বুঝলাম যে ওই দাদা আমার বিয়ে করবা, দাদা দাদি তোমার এখনো তো যৌবন আছে, আমার সাথে বিয়ে পুষবে। এই কথা তুমি জানো তোমার মাকে বললে, এই কথা তুমি জানো তোমার আব্বাকে বললে। কেন? কারণ বাপের বাপও বাপ। কোনো মায়ের বেটা থাকলে চ্যালেঞ্জ করেন, হাত তুলে আমি মিথ্যা বলছি। বাপের বাপও বাপ, কেউ হাত তোলেন তো আমি মিথ্যা বলছি বলেন? মায়ের মা মা, তার মা মা, ওইভাবে যত দূর যাবেন মা। জানেন আপনি, শোনেন নাই কোনোদিন? শোনেন নাই? দাদা, দাদার বাপ, তার বাপ, সিরিয়ালে যত যাবেন সবই আপনার বাপ। তাহলে দাদা যদি একদিন তার নাতিকে বলে আমার বিয়ে করবি, তাহলে দাদা কি জ্ঞান আছে দাদার? ওই লুচ্চা কিছু বদমাইশ দাদা দাদি আছে, দাদা নানা আছে, ওই নাতি বেটার বউ খুঁজে বেড়ায়। রান্না করতেছে, দেয় একটা চিমটি দেয়, তোর তো ভালোই দেখা যায়, আমাকে আমার বিয়ে করবি নাকি? আবার দাদাকেও মস্কারা করে নাতি বেটার বউরা বলে, তাদেরকে জানিয়ে দিয়েন, কেউ যদি কোনো মেয়ে যদি তার বাপকে বলে আমাকে কি বিয়ে করবেন, এটা বলা যেমন শুনতেও লজ্জা লাগে, ঘৃণা লাগে, তার দাদাকে যদি বলে যে দাদা তুমি আমার বিয়ে করবে, এটাও একই কথা। এর থেকে আর ভাঙি বলতে পারলাম না। দাদা বলে ডাকতেছেন, বাংলার একটা কথা একবারে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা ভিন্ন কথা, কিন্তু এটার মানে কিন্তু ভাই না। এটার মানে ভাই না, এটা বিশ্বাস করেন, এটা ভাই না, এটা আব্বা। আবা হুকুম তোমাদের আব্বারা, উম্মাহাতুকুম তোমাদের মারা। তার মানে এখানে আমার দাদি আমার মা, আমার নানি আমার মা। আপনার কি বলবো? এই ওয়াজ আমি যদি বাড়িতে যা কই, আমার কবিন আমার ছেলে পাগল হয়েছে, আপনার কি বলবো? আমি তো জানি পরিস্থিতি কত কঠিন হবে। আমি যদি কালকে যে আমার নানিকে বলি যে মা ভালো আছো, তাহলে চারদিক তাকাবে যে ওর সাথে মা আবার কখন আসলো। এবং এটার জন্য আমার গোটা এলাকায় জবাবদিহি করতে হবে, অথচ আমি কোনো অন্যায় করি নাই। উনি যদি আমাকে আব্বা বলে ডাকে, আব্বা তুমি ভালো আছো, এটা তার কোনো পাপ না। ছেলে তুমি ভালো আছো, এটা তার অন্যায় না। কিন্তু বলতে পারবেন সবাই গিয়ে? কালকে তার নানাকে আব্বা বলতে পারবেন? দাদাকে আব্বা বলতে পারবেন? সমাজের পরিস্থিতি কত! ইউকাযযাবু সাদিকু সাদ্দাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। বলেন নাউযুবিল্লাহ। আচ্ছা, ধারাবাহিকভাবে বলতে থাকি। এরপরে বলেন তো দেখি, কোরআন মাজিদে এরকম কোনো কথা আছে কিনা যে তোমাদের আব্বাদেরকে বিবাহ করা হারাম? আছে কিনা? তোমাদের মায়েদেরকে বিবাহ করা হারাম, এ কথা কোরআন হাদিসে আছে কিনা? তো কোরআন হাদিসে যদি থাকে, এইটা সবচাইতে ভালো বোঝার কথা কার? হুজুরের না জেনারেল শিক্ষিত লোকের? বুঝে কথা বলবেন। হুজুরের না। অথচ 1450 বছর আগে কোরআন আসছে, এখন পর্যন্ত কাগজেই লেখা আছে, কিতাবে এখনো পর্যন্ত কোরআনটা এভাবেই আছে। কোনো দিন আপনার হুজুর জানতেও দিল না কোনো জিনদের দাদাও আব্বা। তাহলে এই সমাজে এত ঠাট্টা মস্কারা হয়তো? কেউ যদি লোক হাসানোর জন্য মিথ্যা বলে, তার ঠিকানা হবে জাহান্নাম। কি হবে আপনার আমির হামজা হুজুরের? এক কারণ ছাড়াই খালি হয়তো ফায়সা কথা বলে, ভেড়ার গায়ের লোম বাছাই করা যেমন, এই লোকটার ওয়াজের ভিতরে ভালো কথা বের করা, মন্দ কথা বের করা তেমন। কিছু কিছু দালাল বলে কি জানেন? কয় যে উনি জেল খাটছে, ওনার খুব প্রেশার গেছে, তো এই জন্য উল্টা পাল্টা বলে। জেলকে আর কেউ খাটে নাই ভাই। সত্যি যদি তার মস্তিষ্ক বিকৃত হয়, তো পাগলের খোলা মাঠে ছাড়ছেন কেন? কেন আপনি তাকে ধরে মাঠে নিয়ে এসছেন? সে নবীকে বলে সাংবাদিক, মানা যায়? সে ওই নায়িকাদের দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলে, এটা সহ্য করা যায়? সে বলে যে আমি মন্দির উদ্বোধন করতে গেছিলাম, এটা সহ্য করা যায়? সে বলে যে আমি কুষ্টিয়া চৌরাস্তা দিয়ে যাচ্ছিলাম, একটা লোক তার বউ নিয়ে যাচ্ছিল, কি সব নোংরা কথা কিলকিল করে কেলায়, এটা বক্তব্য, এটা ওয়াজ?
ধৈর্য ধারণ করি আমরা। ইলেকট্রিসিটি চলে গেছে, আমরা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিচ্ছি, আমরা একটু ধৈর্য ধারণ করে থাকবো ইনশাল্লাহ। বিকল্প ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ। আচ্ছা দেখতেছি ইনশাল্লাহ। ওকে ওকে ইনশাল্লাহ।